মোবাইলটা রিসিভ করে হ্যালো, এটা হলো ইহুদি নাসারার একটা কালচার। কতক্ষণ ঠিক না? ঠিক আমার বাজার আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, ও আমার বান্দা, আমার বন্ধুর আদর্শ তোমার জন্য উত্তম আদর্শ। নবীজির আদর্শের মধ্যে ডাকাতি নাই, নবীজির আদর্শের মধ্যে চুরি নাই, নবীজির আদর্শের মধ্যে মিথ্যা কথা নাই, মুনাফিকগিরি নাই। ঠিক না? ঠিক না? ঠিক না? নবী আমাদের শিক্ষা দিয়েছেন, এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে তোমরা আগে সালাম দাও। বর্তমান সময় সালাম বলতে নাই। মানিকসার থেকে একটা লোক মুরব্বী মুদাব্বরগঞ্জ বাজারে যাচ্ছে, বাজার করার জন্য জাননিও জান না? আপনাকে বাজার তো কাছে, ঠিক না? মুরব্বী বাবা মানিকসার গ্রাম থেকে মুদাব্বরগঞ্জ বাজারে যাচ্ছে বাজার করার জন্য। একই গ্রামের একজন যুবক বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছে। একজনে যাচ্ছে বাজারে, আর একজন বাজার থেকে বাড়িতে। পথের মধ্যে দুইজনের ক্রসিং হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, যে তোর রাস্তা একটা দেখা অবশ্যই। মাশাআল্লাহ। তো বুড়া লোকটা মনে মনে ভাবে, এরে ফলাটা আমার সালাম দিব, এরকম ভাবেনি। হেসা কথা কর না মিয়া। আর ফলা মনে মনে ভাবে বুড়ি আমার সালাম দিব, বুড়িয়া মনে মনে বাবা হলো আমার দিব, আর হলা বাবা বুড়িয়া আমার দিব। এই দিব দিব কই কেউ কারোর হারামো সালাম দেয় না, সালাম ছাড়াই গেছে কি দোনো জন্য। ঠিক নিও? এমন ঘটনা কি ঘটে না? ধরেন আমি আপনারা সালাম দিব, একটা আমি চিন্তা করি কিতা না বুড়াটা আমার সালাম দিব, আমি কিলে দিতাম, আমি হুজুর মানুষ, আমি কিলে দিতাম, বেটা আগে আমার দিব। আর বুড়া চিন্তা করা এটা আমার হোলা সমতুল্য, নাতি সমতুল্য, আমি বুঝি তার আগে সালাম দিতাম। এই একটা অহংকারের কারণে কেউ কারোর সালাম দেয় নাই, সালাম ছাড়া চলে গেছে, ভিতরে একটা অহংকার ঢুকছে। অহংকার হলো পতনের মূল। কথা কি বুঝতে পারতেছেন? আপনার সকল নেক আমল ধ্বংস করার জন্য একটা অহংকার যথেষ্ট। ঠিক নেই? আল্লাহ দেখবেন কিছু মানুষ আল্লাহ সকালবেলা ধনী কোটিপতি বানাইয়া দেয়, বিকেলবেলা অনেকের ফকির বানাইয়া দেয়। এমন ঘটনা আছে না? আমরা সমাজের মধ্যে অ্যাভেলেবেল আছে, জীবনে বহু টিয়ার হুডাঙ্গিরি দিয়েছে। বাবুরে বাবুরে বেটার হুডাঙ্গিরি লাগে রাস্তার মধ্যে চলন যায় না, সাধু আনা জান জানা, শেষ পর্যন্ত মানুষের কাছে ভিক্ষা করিয়ে জন্য কথা কন না কাউ। মনে রাখবেন, ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা চিরস্থায়ী হয় না। আজ আছে কাল নাই। আজকে আমার আছে, কালকে হয়তো আপনার হতে পারে, আমার থাকবে না। আবার আজকে আপনার আছে, কালকে হয়তো আপনার থাকবে না, আমার হতে পারে। আল্লাহ দিতে কতক্ষণ, কথা কন ঠিক নেই? এই কারণে আল্লাহ যখন আপনাকে ধন সম্পদ দিবে, টাকা পয়সা, অর্থের সম্পদ যখন আপনার হয়ে যাবে, টাকা পয়সার মালিক যখন হবেন, আপনার উচিত টাকা পয়সাগুলোকে আজে বাজের দিকে খরচ না করে ভালো পথে এটাকে ব্যয় করুন, খরচ করুন। মসজিদ মাদ্রাসায় আল্লাহর নামে, আল্লাহর নবীর নামে এতিমদের পিছনে কিছু খরচ করেন, মসজিদ মাদ্রাসার পিছনে খরচ করেন, হাসরের ময়দানে। আর কালকে যদি ফকির হইয়া যান কোনো সমস্যা নাই, যেগুলো দান করে গেছেন এগুলো হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের একটা ব্যবস্থা হইয়া যায়। সুবহানাল্লাহ। যেন ফকির হইয়া গেলে আপনার যেন কোনো টেনশন করতে না হয়। ঠিক নেই? আপনারা এখন ইন্টারনেটে চান্স দেন, এখন পাবেন। বাংলাদেশের একজন প্রভাবশালী লোক ছিলেন, একটা ফাটির, ওই ফাটির নাম বলবো না, সবাই হয়তো এটা জানে, পত্রিকার মধ্যে, খবরের মধ্যে, জাতীয় টেলিভিশনে পর্যন্ত আসছে। একজন এমপি, একটা ফাটির একজন এমপি ছিল, ঢাকা শহরের একটা প্রভাবশালী লোক ছিল, যার দাপটে ওই থানার মানুষগুলো ভয়ে উঠতো আর বসতো। এত অর্থ সম্পদ ছিল, ক্ষমতাও ছিল। এটা সম্ভবত আরো 20 বছর আগের কথা। ওই এমপি সাহেব, ওই ফাটির এমপি, ঢাকা শহরের একজন প্রভাবশালী লোক, অর্থ সম্পদ ছিল। বেচারা বেচারা বোন নামে ব্যাগ কিছু লিখে দিয়েছে। লিখে দেওয়ার পরে দিয়া এখন বলতে পারে বেটারা চিনে না, তুই কে, তোর কোনো টাইম আছে?
আউট করে দিয়েছে। ক্ষমতাও বেড়ার শেষ, টাকা পয়সাও শেষ, সর্বশেষ বর্তমান সরকারের দেওয়া একটা উপহার, একটা ঘর। যাদের ভূমিহীন, যারা ভূমিহীন, যাদের ঘর নাই, জায়গা নাই, এদেরকে সরকার কি ঘর দেয় না? বর্তমান সময় ওই এমপি দাপটওয়ালা লোক, ক্ষমতার বাহাদুরি ছিল, টাকা পয়সার বাহাদুরি ছিল, আজ উনি সরকারের দেওয়া ছোট একটা ঘরের মধ্যে এখন বসবাস করে। কথা কি বুঝতে পারছেন? উনাকে জিজ্ঞাসা করা হলো, সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন আপনি চলেন কিভাবে, খান কিভাবে? মানুষ আমাকে যা দেয়, কেউ যদি দেয় আল্লাহর রাস্তায় খাই, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, ওষুধ এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, এইভাবে আমার দিন যাচ্ছে। আমার এখন সরকারের দেওয়া এই উপহার ছাড়া আমার আর কিছু নাই। এতে বোঝা যায় ওরা ওই কোটিপতি, দাপট ক্ষমতা ওই দিন ছিল, আজকে নাই, আল্লাহ নিয়ে গেছে। ঠিক না বাজান? ঠিক তদ্রুপ আপনার আমার টাকা আজকে থাকবে, আগামী কালকে টাকা পয়সা থাকবে না। উনি যদি ওই টাকা পয়সা, ওই ক্ষমতাটা যদি ভালো কাজে ব্যবহার করতেন, টাকাগুলা যদি মসজিদ মাদ্রাসা যদি খরচ করতেন, এতিমদের পিছনে খরচ করতেন, অসহায় মানুষ গরিব মানুষদের পিছনে যদি ব্যয় করতেন, আর দুনিয়ার মানুষ সবাই যদি ভুলে যেত, গরিব অসহায় মানুষগুলো ওনাকে ভুলতো না, বুকের মধ্যে ওনাকে রাখতো। যেরকম সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ আপনি যতটুকু করবেন দুনিয়াতে, ততটুকু ফল আপনাকে দুনিয়াতে আল্লাহ দিবে। দুনিয়া তো দিবে, আখিরাতও দিব। কিছু মানুষকে আল্লাহ দুনিয়াতে শিক্ষা দিয়ে দেয়। কথা কোন ঠিক নেই? এই কারণে আমাদের প্রত্যেকের উচিত সদাই সর্বক্ষণ আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। কার প্রতি? কার প্রতি? আল্লাহর প্রতি। প্রতিটা কদমে কদমে, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নাম স্মরণ রাখবেন, দিলের মধ্যে রাখবেন, অন্তর গেঁথে রাখবেন। যত বিপদ পড়ুন না কেন আল্লাহকে স্মরণ করবেন, সকল বিপদ আল্লাহ দূর করে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনার ঈমানের মধ্যে দুর্বল থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, ভালোবাসা না থাকে, আস্থা না থাকে, তাহলে আপনি প্রতিটা কাজেই বিপদে পড়বেন, আপনি কোনো কাজে সফল হতে পারবেন না। কথা কোন ঠিক নেই? এই কারণে জালালি কয়, ওরে আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার সঙ্গে আছে। আল্লাহ আসেনি? ধর্মী আল্লাহ নাই, মাশাআল্লাহ, এই নাই ঈমান। আল্লাহ আসেনি? কেউ যদি আল্লাহ নাই আমার সাথে, এটা মানতে রাজি। হিন্দু কোন, বৌদ্ধ কোন, খ্রিস্টান কোন, মুসলমান কোন, আল্লাহর যত সৃষ্টি আছে সবার কাছেই আল্লাহ আছে। আল্লাহ কয়জন? না হাজার হাজার জন। কয়জন? এই না ওয়াজুরি না ফিলিয়ারিয়ানো আছে। আল্লাহ কয়জন? আল্লাহ একজন, এত মানুষের সাথে সাথে আছে। আল্লাহ গো, তোমার ঘর মসজিদের মধ্যে কি তুমি নাই? খানায় কাবার মধ্যে নাই? তাহলে তুমি কোন জায়গার মধ্যে? আল্লাহ কা বান্দা, আমি খানায় কাবার মধ্যে আমার তালাশ করলে ফাইতারা, এত দূর কি লেগে যাও? খানায় কাবা দূর না? মসজিদে যাই তালাশ করো, এটা তো দূরে, কি লেগে হিয়ানো যায় আমার তালাশ করো? এরা বান্দা, আমি তো তোমার সাথেই আছি। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলব আমার আল্লাহর সিংহাসন। আল্লাহ দূরে নাই, আল্লাহ আপনার আমার এই বান্দুদের 2 ইঞ্চি নিচে লতিফের কলব। দেখবেন এই জায়গার একটা গোস্তের মাংস, একটা টুকরা লাফালাফি করে। এটা তো লাফালাফি এমনিতে করে না, এটা তো আমার আল্লাহর ডাকে, আল্লাহর জিকির করে। মানুষের কলব হার্ট হলো এখানে, বামদুদের 2 ইঞ্চি নিচে মানুষের হার্ট। বাম সাইডে কোন আছে? বাম সাইডে বুক ব্যথা করলে কিন্তু মানুষ রিকশা থাকে। কথা কোন ঠিক নেই? ডাইন সাইডে বুক ব্যথা করলে, ডাইন সাইডে ব্যথা করলে গ্যাস্ট্রিকের ব্যথা, বাম সাইডে ব্যথা করলে হার্টের সমস্যা দেখা দেয়। কথা কোন ঠিক নেই? আল্লাহ বেশি দূরে না, দূরে গিয়ে তালাশ করতে হবে না, আল্লাহ আমার আপনার সাথে আছে। অতএব দুনিয়ার সবাইকে ফাঁকি দিলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সবার সাথে মিথ্যা কথা বললে মাথার মধ্যে রাখবেন, খেয়াল রাখবেন যে এরে আল্লাহ তো আমার সাথে আছে, আমি কারে ফাঁকি দিচ্ছি, কারে ওজনে কম দিচ্ছি, কার সাথে বাটপারি করতেছি, মিথ্যা কথা বলতেছি, কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ কিন্তু দেখতেছে। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে জালালি কয়, ওরে আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, সে বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ, হরে দমে দমে জফরে মন আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ, হরে দমে দমে আল্লাহ, দম থাকিতে বইল না মন। খারাপ লাগেনি কোন? কসম আল্লাহ, আল্লাহ কা বান্দা তুমি আমার স্মরণ করো, আমিও তোমার স্মরণ করি।
বান্দা তুমি আমার স্মরণ করতেছো একবার, আমি তোমার স্মরণ করতেছি 10 বার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হয়ে যায়, যেই ব্যক্তি আমার আল্লাহকে রাজি খুশি করাইতে পারে, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহকে আমিও তোমার হয়ে যাই। তুমি যখন আমাকে রাজি খুশি করাইবা, তুমি যখন আমার হয়ে যাবে, আমি যখন তোমার হয়ে যাব, তোমার জবান আর জবান থাকে না, তোমার জবান আমি খোদার কুদরতি জবান, তোমার হাত আমার কুদরতি হাত, তোমার চোখ আমি খোদার কুদরতি চোখ, তোমার পাও আমি খোদার কুদরতি পাও। যার দ্বারা তুমি চলতেছো, যার দ্বারা তুমি দেখতেছো, বান্দা তুমি যখন আমার হয়ে যাবে, আমি যখন তোমার হয়ে যাব, তুমি যখন আমাকে রাজি খুশি করাইয়া আমার প্রেমে পাগল হয়ে যাবে, ও বান্দা তোমার এই জবান দিয়ে যাহা বলবে তুমি বলতেছো না, স্বয়ং আমি খোদা নিজেই বলতেছি। দেখবেন অনেক মানুষ যা বলে তা হইয়া যায়, হয় না? অনেকে বলে আমি আগামী কালকে মারা যাব, অথবা 1 মাস পরে মারা যাব, অথবা 1 বছর পর অমুক তারিখ অমুক দিনে মারা যাব। ঠিকই লোকটার কথাটা বাস্তবে হলো, এরকম ঘটনা ঘটছে না? তো এখন আমার প্রশ্ন, আমরা দেশের মধ্যে এক শ্রেণীর আলেম এটাই বুঝে না, তারা কয়টা শিরক অগ্রিম কথা বললো এটা শিরক। এরা বাজান শিরক তো সে করে নাই, সে তো বলে নাই, সে তো আল্লাহকে রাজি খুশি করাইয়া ফেলাইছে, আল্লাহ তার ভিতর থেকে কথা বলতেছে। আর না হয় সে যে কথাগুলো বলছে এটা তো 19-20 হওয়ার দরকার ছিল। অমুক মাসে মারা যাবে, অমুক দিনে মারা যাবে, অমুক টাইমে মারা যাবে, এমন ঘটনা ঘটলো কেন? রে সে তো বলতেছে না, আল্লাহ নিজে বলতেছেন আল্লাহ জিকির করেন, আল্লাহ জিকির করেন, থাকেন হক পথে থাকেন, হালাল খান, দেখবেন আপনি যাহা চাইবেন আল্লাহর দরবার আল্লাহ আপনাকে তাহা দিবে। আল্লাহকে ভালোবাসার দরকার আছে না? জোরকন আসেনি মহব্বত করে ওই আল্লাহর সম্মান গান। আগামী বছর আমরা বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? কত জায়গার মধ্যে মাহফিলে যাই, দেখি আপনার কসুয়ার মধ্যে একটা ঘটনা, লোকটা গত বছর আমাকে বড় আশ করে বড় মহব্বত করে দাওয়াত দিয়েছে। আমি ইন্ডিয়া থাকা অবস্থা দাওয়াতটা নিয়েছিলাম, ভারত থাকা অবস্থা কলকাতা। দাওয়াতটা নেওয়ার পরে যা যা কথা তা ঠিক আছে, সব ঠিক আছে। লোকটা আমারে দাবা ওই মাহফিল কমিটির সাথে সে একাই বলছে যে হুজুর আমি আনবো, আমি খরচ দিব। যাক আমি বড় ভালোবেসে তার কথার ভালোবাসা পেয়ে আমিও তাকে ভালোবেসে দাবাটা নিলাম। মাহফিলের আগের দিন, ধরেন আজকে মাহফিল আগের দিন শুনলাম লোকটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তার বাড়ির মধ্যে যখন গেলাম, তার আমার খাবারের আয়োজন করছে তার ঘরের মধ্যে। কতটুকু ভালোবাসলে সে মারা গেছে, তার খাবার আয়োজন এখন তার ঘরের মধ্যে। সে তো মারা গেছে আমি এটা জানি না। খাবার খাওয়া শেষ, আমি বললাম লোকটা যে আমার দাবা দিছে লোকটা কোথায়? তার মা খাবার দিয়ে বাড়তেছে। আচ্ছা বলেন তো মায়ের মন তো শক্ত না নরম? ধর্মীয় ফাঁতো মাশাআল্লাহ। মায়ের মন কিটা? বাবার মন নরম, নরম শক্ত নমিয়া। মা বাবার মনটা হলো একদম নরম। কিটা কইতে পারবেন? আপনার সন্তান হাজারটা অন্যায় করার পর দিয়াও যখন বাবা বলে ডাকে, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা কোন ঠিক নিও? আমরা মনে করি মা বাবার মন মনে, আর আমরা একটা দিন আজকে অন্যায় করি, অন্যায় করার পর দিয়া আমরা কইব দুধ বাড়াই জাতি, এরকম কয় না? আল্লাহর কসম এই মা বাবা ভিতরে ভিতরে জ্বলে। ফোলা না খাওয়া পর্যন্ত মা বাবা দিলে শান্তি লাগে না। কথা কোন ঠিক নেই? আমি খাবারটা মুখে দিব, হাউ মাউ করে কে জানি কাঁদতে আছে। ওই যে ছেলেটা মারা গেছে, যুবকটা, সে এখনো বিয়ে শাদী করে নাই। বেশি বয়স হবে না, সর্বোচ্চ 30 বছর হবে, 28 থেকে 30 বছর। তার মা হাউ মাউ করে, আমি কাঁদে কাটা হুজুর যে ছেলেটা আপনারা দাওয়াত দিছে এই মাহফিল আপনাকে আনার জন্য সম্পূর্ণ খরচ সে চালাচ্ছে। সে অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তার মা ছেলের শোকে যে আজকে যদি আমার ছেলেটা থাকতো এই মাহফিলে উপস্থিত, কতই না আনন্দ লাগতো। ছেলের মাটা কাঁদতেছে। ও মা সাইডে ছেলের বাবা আমার পিছন দিয়া চোখের পানি কাঁদে, ছেড়ে ছেড়ে কাঁদে। মহিলারা কাঁদলে আওয়াজ করে কাঁদতে পারে, কিন্তু পুরুষেরা আওয়াজ করে কাঁদতে পারে না। পুরুষদের চোখের পানিটা আসে ভিতর থেকে, কলিজা ফাইটে আসে। কথা কোন ঠিক নেই? মহিলারা কাঁদলে দেখা যায়, পুরুষরা কাঁদলে দেখা যায় না। পুরুষরা নীরবে নীরবে কাঁদে। কথা কোন ঠিক নেই? এই কারণে একটা ফবাদ আছে, বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। কথা কোন ঠিক নেই?
তো পরে দিয়ে তার লাগে দোয়া করলাম। কথাটা এই কারণে বলেছি বাবা, হায়াত মউতের কোনো গ্যারান্টি নেই। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমরা মনে করি আর আমি এখন ফোলাপান বয়স, আমার বাবা অন্য বাঁচি আছে, দাদা বাঁচি আছে, তারা না আগে কবরে যাবো সিরিয়াল হিসেবে। কিন্তু না, আল্লাহর দরবারে আপনার আমার হায়াত যতটুকু বাজেট হয়েছে, একদিন বেশি বাঁচবো না, একদিন কমও বাঁচবো না। হায়াত যতটুকু, টাইম যতটুকু, ততটুকুই বাঁচবো। সময় শেষ, আজরাইল আমাদেরকে নিয়ে যাবে আল্লাহর হুকুমে। কথা কোন ঠিক না? এই কারণে আমাদের প্রত্যেকের উচিত প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত আমাদেরকে মনে করতে হবে আমাদের শেষ ঘন্টা, শেষ মুহূর্ত, শেষ দিন। হয়তো আগামীকালকে সূর্যটা দেখা নাও হতে পারে। এমনটা মনে করে যদি আমরা চলি, তাহলে আমরা খারাপ কাজ করতে আমাদের বিবেকে বাধা দিবে, এর আমার তো হয় এত মনে শেষ। ঠিক না বাজান? কসম আল্লাহর, আমার নবী বলে যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে তাদের মরণটা সহজ হয়ে যায়। আরো জোরে কোন না? যেই লোকটা মরণের কথা বেশি বেশি স্মরণ করে তার জন্য মরণটা সহজ হয়ে যায়। আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন বেশি বেশি করে মরণের কথাটা স্মরণ করতে পারি, আমাদের মরণটা সহজ হয়ে যাবে। কথা কোন ঠিক না? আপনি প্রতিদিন যদি মাটির ওয়া মাথায় নেন, আপনার জন্য কষ্ট হবে না। জীবনে একদিন মাটির ওয়া যদি মাথায় নেন, বড় কষ্ট হবে আপনার। ঠিক তদ্রূপ আপনি মরণের কথাটা যদি প্রতিদিন স্মরণ করেন, আজরাইল আপনার কাছে আসবে, আপনার রূহ নিবে, এক যারা কষ্ট পাবেন না। আপনি ঈমানদার হয়ে মারা যাবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। এমন ভালোবাসো রে মন আমার দয়াল নবীকে, যেমন ভালোবেসেছিলেন আবু বকর সিদ্দিককে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 24, আয়াত নাম্বার কত? সূরার নাম কি? সূরা বনি ইসরাইল। সূরার নাম কি? সূরা বনি ইসরাইল। এটা হলো একটা ক্লাস, এটা হলো একটা ক্লাস। আপনি না জানলে আমি আপনাকে জানাইয়া দিব, আপনি না বুঝলে আমার উচিত, আমার দায়িত্ব আপনাকে বুঝিয়ে দেব। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কোরআন শরীফ পড়তে পারি আর না পারি, অন্তত কিছু কিছু জিনিস আমাদের জেনে রাখা উচিত মুসলমান হিসাবে। কথা কোন ঠিক নেই? কোরআন শরীফ কয়টা? না না, মানিকশার মধ্যে 2টা। মাশাআল্লাহ। এই একটা কোরআন শরীফ সৌদি আরবে যান কয়টা? ইন্ডিয়া যান কয়টা? পাকিস্তান যান কয়টা? মিশর যান কয়টা? পৃথিবীর যেই কোন রাষ্ট্র যাবেন কোরআন কয়টা? কোরআন শরীফ একটা পারা হইল 32টা। কয়টা? 30টা। মিয়া 32টা না, 30টা। কয়টা? আর মিয়া কোরআন শরীফ পড়ছেন না পারেন, অন্তত কোরআন শরীফ কয়টা, পারা কয়টা, সূরা কয়টা, অন্তত এটুকু তো জানি লইয়া কামে লাগবে। ঠিক নেই? আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এগুলা জানার দরকার আছে আমাদের। এমনও মানুষ আছে ওই যে রমজান মাসে তো কোরআন শরীফ ধরছি, আজও পর্যন্ত কোরআন শরীফ আর ধরে না। আসেনি? কোরআন শরীফ অভিশাপ দেয় আপনাদেরকে, গজব দেয়, লানত দেয়। উচিত আমাদের, আর প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন হলেও কোরআন শরীফটা হাতে নেন। কোরআন শরীফ পড়তে যদি নাও পারেন, অন্তত আপনাদেরকে শিখাইয়া দিই, কোরআন শরীফ পড়তে পারেন না, কোনো সমস্যা নাই। আপনি প্রতিদিন কোরআন শরীফটারে ওযু করে এসে কোরআন শরীফটারে মুছেন। এটার মধ্যে যে বালু পড়তেছে, বালুটা মুছেন। এরপর বিসমিল্লাহ করে একটা পৃষ্ঠা করে এভাবে উল্টান, একটু দেখেন পড়তে পারেন না পারেন। এই যে দেখছেন চোখের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই যে কোরআন শরীফের বালুগুলো মুছে দিচ্ছেন, প্রতিদিন কোরআন শরীফে যে খেদমত করছেন, ভালোবাসছেন, আল্লাহর কসম আল্লাহ চাইলে কোরআনের বদৌলতে আপনার জীবনে গুনাহটি মাফ করে আল্লাহ কোরআনের বদৌলতে আপনারা জান্নাত দিয়ে দিতে পারেন। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে না। পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন। কি কি কি? এতে কোনো সন্দেহ আছে? তাহলে কোরআন শরীফ কয়টা? ফারা কয়টা? মাশাআল্লাহ। সূরা হলো 114টা। কয়টা? আয়াত হলো 6666 গান আয়াত। সুবহানাল্লাহ। বাজান, আরবি মাস 12 মাস। কয়টি মাস?
আমরা সবাই ইংরেজি মাসগুলার নাম জানি, আরবি মাসের নাম অনেকেই জানি না। অথচ মুসলমানের দায়িত্ব হলো ইংরেজি মাস গণনা করা না, মুসলমানের দায়িত্ব হলো আরবি 12 মাসের গণনা করা, হিসাব রাখা, মুখস্থ রাখা। সুবহানাল্লাহ। আমার আবাজান ইংরেজি মাস আসছে ওই দিন, যুগে যুগে নবী রাসূলগণ আরবি মাস গণনা করেন। আরবি মাসের নাম যদি আপনি না জানেন, মুখস্থ যদি না রাখেন, রমজান কোন মাসে কেমনে বুঝবেন, কুরবানের ঈদ কোন মাসে, রোজার ঈদ কোন মাসে, শবে কদর, শবে মেরাজ, শবে বরাত, মুহররম কোন মাসে কেমনে বুঝবেন? সাদের উপর নির্ভর করে ঈদ, সাদের উপর নির্ভর করে রোজা। কথা কোন ঠিক? এখন আপনি যদি আরবি মাস না জানেন, যেমন রমজান মাস, এটা আপনি মুখস্থ জানেন, এই মাসের রোজা, এটার আগে যে একটা মাস আছে, পরে যে একটা মাস আছে, এগুলা জানার দরকার আছে না? আবার কোরবানি ঈদটা কোন মাসে, এটা জানার দরকার আছে না? তো কোরবানির ঈদ কোন মাসে আরবি, এটা যদি আপনি না জানেন, তাহলে আপনি কোরবানির ঈদ করবেন কেমনে? সবে কদর পালন করবেন কেমনে? সবে বরাত, মুহররমের 10 তারিখ, এগুলা পালন করবেন কেমনে? আমাদের উচিত এই আরবি মাসগুলোর নাম মুখস্থ করা। সুবহানাল্লাহ। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিল আউয়াল, জামাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো হে মুসলমান, জেনে রেখো, মনে রেখো হে মুসলমান। মারহাবা কইতেন না? আমরা সবাই জানি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে না? ঠিক আছে না? ইংরেজি 12 মাসের নাম মোটামুটি সবাই জানি, লেকিন আরবি মাসের 2-1টা নাম ছাড়া আর কিছুই জানি না। আজকে একুশিলায় নামও জানা হইলো, আরবি মাস মুখে লইলো সওয়াব আছে, গণনা করলো সওয়াব আছে, ফুললো সওয়াব আছে, কারণ এটা আরবি। যেরকম সুবহানাল্লাহ। আমার সাথে একটু বলুন, মুহররম, সফর, রবিউল আউয়াল। বলেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিল আউয়াল, জামাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো হে মুসলমান, জেনে রেখো, মনে রেখো। আদম থেকে নূহ নবী, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী। সবার সেরা আমার নবীর নাম, জেনে রেখো, মনে রেখো হে মুসলমান, জেনে রেখো, মনে রেখো হে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিল আউয়াল, জামাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো হে মুসলমান, জেনে রেখো, মনে রেখো হে মুসলমান, হে মুসলমান, হে মুসলমান। আমার হাওয়া। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শরীফের মধ্যে সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 24 এর মধ্যে আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, জগৎবাসীরা, তোমরা তোমাদের মা বাবার সামনে এমন ভাবে দাঁড়াও, ভদ্র হয়ে দাঁড়াও, নম্র হয়ে দাঁড়াও, আদবের সহিত দাঁড়াও। কাদের সামনে? মাশাআল্লাহ, কার সামনে? অনেক সন্তান আছে মা বাবার সামনে দাঁড়াইলে মা বাবা বড় ভয় পেয়ে যায়, মানে আজরাইলের মতন দাঁড়ায়, না জানি দুর্বটনা চাবি ধরি আছে না ওই রকম ডাকায়। আমার আল্লাহ
কোরআনে কয় বান্দারে ও জগৎবাসী তোমরা তোমাদের মা বাবার সামনে ভদ্র হয়ে দাঁড়াও, নম্র হয়ে দাঁড়াও, আদবের সহিত দাঁড়াও, তাদের জন্য দোয়া করো। কে কয়? আল্লাহ কয় তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো। বলেন যাদের মা বাবা নাই মা বাবার জন্য দোয়ার দরকার আসেনি? যাদের মা বাবা বেঁচে আছে হায়াত আল্লাহ বাড়িয়ে দাও, দোয়ার দরকার আসেনি? আল্লাহ কোরআনে কয় বান্দারে ও জগৎবাসীরা তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো। কেমনে দোয়া করবা? আল্লাহ দোয়া শিখাইয়া দেয়। ও আল্লাহ শৈশব কাল মানে ছোট কাল, কি কাল? ছোট কাল, ছোট সময়। যেমন আপনার আমার বয়স ১.৫ বছর ২ বছর যখন ছিল, আপনি যখন মায়ের ডান পাশে দিয়ে ঘুমাইছেন তখন আপনি ফরসাব করে দিছেন। জনম দুঃখিনী মা আপনাকে ফরসাবের মধ্যে না রাখিয়া আপনাকে বাম পাশে নিয়ে শোয়াইছেন। কথা কোন না কেন? আজকের ওয়াজে তারাই আসবে যারা মা বাবার ভালো সন্তান, মা বাবাকে ভালোবাসে, তারাই তো মা বাবার আলোচনা শুনবে। কথা কোন না কেন? কারণ আজকে আপনি বাবা, একদিন আপনিও কিন্তু সন্তান ছিলেন, ঠিক না? আজকে আপনি বাবা হয়েছেন, আপনি বাবার মর্মটা বুঝবেন। আপনি যদি আপনার মা বাবাকে ভালোবাসেন আপনার সন্তানও আপনাকে ভালোবাসবে। কথা কি বাস্তব নেই? আল্লাহ কয় তোমরা তাদের জন্য দোয়া করো। আল্লাহ কেমনে দোয়া করতাম? আল্লাহ গো কেমনে দোয়া করতাম? আল্লাহ দোয়া শিখাইয়া দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। ও আল্লাহ শৈশব কালে আমার মা বাবা আমারে যেমন ভাবে লালন পালন করেছিল, আদর যত্ন করেছিল, ভালোবেসেছিল, আমার মা বাবারে কবরে তুমি আমার শৈশব কালের মতো কবরে রাখিও শান্তিতে। সুবহানাল্লাহ। বাজান যখন আপনি ডান পাশে দিয়া প্রস্রাব করে দিবেন, জনম দুঃখিনী মা আপনারে বাম পাশে শোয়াইছে, বাম পাশে দিয়া প্রস্রাব করে দিবেন, তোষক বিজ্জা গেছে, খাতা বিজ্জা গেছে। মা চিন্তা করলো সন্তান যদি বাম পাশে প্রস্রাবের মধ্যে ঘুমাইয়া থাকে আমার সন্তানের নিউমোনিয়া লাগবে, ঠান্ডা লাগবে। না না না, আমার সন্তানরে বুকের মধ্যে শোয়াইমো, তারপরও সন্তানরে ভিজা জায়গার মধ্যে শোয়াইতে দিতাম না। সুবহানাল্লাহ। মা সারা রাত বুকের মধ্যে রাখছে, এমন ভাবে লালন পালন করছিল, খাটের মধ্যে শোয়াইয়া গেছে, সন্তান একটু চিল্লানি দিছে, কান্নার ভাব আওয়াজ শুনছে, মা রান্না করে রান্না থুইয়া একটা দড় দিয়া সন্তানের কাছে গেছে। আল্লাহ কয় তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো। যেই সন্তান মা বাবার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করিয়া দেয়, এবং সে যে মা বাবার ভালো সন্তান আল্লাহর দরবারে সেটা লিপিবদ্ধ করা হয়, সাব্যস্ত করা হয়। সুবহানাল্লাহ। আমার বাজান হাদিস শরীফ থেকে আমার নবী বলেন, ইমাম বাইহাকী শুআবুল ঈমান মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 154, নবী আমার বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবর আবাওয়াইহি আও আহাদাহুমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা, রাওয়াহুল বাইহাকী। আমার মদিনার কামলেওয়ালা নবী ইরশাদ করেন, যেই ব্যক্তি পিতা মাতা উভয়ের যেই কোনো একজনের কবর প্রতি শুক্রবার জুমার দিন জিয়ারত করে, নবী আমার বলে তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। এবং সে যে মা বাবার ভালো সন্তান আল্লাহর দরবারে লিপিবদ্ধ করা হয়, সাব্যস্ত করা হয়। আল্লাহর দরবারে যদি কোন সন্তানের ভালো সন্তান হিসাবে আল্লাহর দরবারে লিপিবদ্ধ করা হয়, আল্লাহর কসম ওই সন্তানের জন্য রয়েছে আল্লাহর জান্নাত। আল্লাহর দরবারে যদি আপনি আমি ভালো সন্তান হিসাবে একবার লিপিবদ্ধ হয়ে যাই, তাহলে আল্লাহ কি আমরারে জাহান্নাম দিব? আল্লাহ আমরার জন্য জান্নাত রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি ক্ষমা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই
বুখারী শরীফ ও মুসলিম শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে আছে, পৃষ্ঠা নাম্বার 418। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, যৌন ব্যক্তি, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবা, ক্বালা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবুকা সুম্মা আদনাকা আদনাকা, যুরকান সুবহানাল্লাহ। মানে আমার নবীর কাছে একজন সাহাবী এসে, একজন ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার ব্যক্তি কে? মানে আমার কাছে বেশি অধিকার কার আছে? যুরকান সুবহানাল্লাহ। আমার নবী বলে, তোমার মা। সুবহানাল্লাহ। লোকটা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আমার নবী বলে, তোমার মা। সুবহানাল্লাহ। লোকটা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আমার নবী বলে, তোমার মা। কয়বার বললেন? আরো জোরে কর না। লোকটা ক্ষান্ত হইছে না, লোকটা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আমার নবী বলে, তোমার বাবা। লোকটা ক্ষান্ত হইছে না, বলে, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আমার নবী বলে, তোমার নিকটবর্তী আত্মীয় স্বজন। তাহলে মায়ের কথা কয়বার, বাবার কথা কয়বার, আত্মীয় স্বজনের কথা কয়বার? মায়ের কথা তিনবার, পিছনে আমার নবী কিছু উল্লেখ করেছেন। মায়ের কথা যে তিনবার বলেছে, এর পিছনে কারণ আছে না? নবী আমার বলে, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, যেটা বাবার দ্বারা সম্ভব। আমার নবী বলে, তোমার মা তোমাকে 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করা, যেটা বাবার দ্বারা সম্ভব। আমার নবী বলে, তোমার মা তোমাকে যখন গর্ভে রেখেছে, যখন তুমি ভূমিষ্ঠ হইবা, ওই টাইমে মা যে কষ্টটা পায়, 7 নদীর পানি যদি মায়ের মুখের মধ্যে দেওয়া হয়, তৃষ্ণা নিবারণ হয়। আমার নবী বলে, এই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে কোথাও যাইতে পারে না, হাঁটতে অসুবিধা, খাইতে অসুবিধা, ঘুমাইতে অসুবিধা, বড় কষ্টের মধ্যে ছিল। তারপর তো আমার মা সন্তানকে অবহেলা করছে না। কথা কোন ঠিক নেই? এই কারণে অনেকগুলো আমার নবী অনেক বিষয় উল্লেখ করে বলেছে। এই কারণে মায়ের কথা 3 বার, বাবার কথা 1 বার, আত্মীয় স্বজন কথা 1 বার। যে মায়ের কথা 3 বার বলেছে, মায়ের গুরুত্বটা কি কম না বেশি? তাহলে মাকে ভালোবাসার দরকার আছে না? কারা কারা ভালোবাসবে? ডাইন হাতটি তোলা দেন। নারায়ে তাকবীর। একটু মোহাম্মত করে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, আহলে সুন্নাত ওয়াল জামাত। মা আমার জান, মা আমার প্রাণ, মা আমার জান, মা আমার প্রাণ। মায়ের হাসিতে হাসে আল্লাহ মেহেরবান, মায়ের হাসিতে হাসে আল্লাহ মেহেরবান। মা আমার জান, মা আমার প্রাণ, মা আমার জান, মা আমার প্রাণ। মায়ের হাসিতে হাসে আল্লাহ মেহেরবান, মায়ের হাসিতে হাসে আল্লাহ মেহেরবান। মারহাবা কোন নবী আমার সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেছেন, বিরক্ত হইতেছেন নি? হঠাৎ করে নবীজির একজন সাহাবী আলকামার বিবি একটা দৌড় দিয়া নবীজির কাছে উপস্থিত হইলেন। আমার নবী কয়, ও আলকামার বিবি, তুমি আমার কাছে কেন আসছো? আলকামার বিবি একটা ডাক দিয়া কয়, নবী গো, আমার স্বামী মৃত্যুর বিছানার মধ্যে পড়ে আছে। স্বামী আমার কথা বলতে পারে না, জবান বন্ধ হইয়া গেছে। মৃত্যুর বিছানার মধ্যে অনেক কষ্ট পাইতেছে গো নবী, কিন্তু জবান দিয়া কালেমাও বের হচ্ছে না। অসংখ্য মানুষ আমরা কালেমার তালকিন দিচ্ছি, আমাদের দেশে মানুষ বলে কালেমার তালকিন দি না। মৃত্যুর বিছানার মধ্যে আমার স্বামী পড়ে আছে, জবান বন্ধ হইয়া গেছে, লেকিন জবান দিয়া কালেমা বের হচ্ছে না। এটা তো একটা বড় খারাপ কথা, কিন্তু ঠিক নেই। নবী আমার ডাক দিয়া কয়, আলকামার বিবি, তোমার স্বামী মৃত্যুর বিছানার পড়ার আগে দিয়া কথা